প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে গত 19শে সেপ্টেম্বর দুপুর 2টার দিকে আপনার ময়মনসিংহের সুতিয়াখালী বাজার সংলগ্ন আতরসুল খাজা বাবা দরবার এটা ভেঙে দেওয়া হয়েছে। এটা একটা খানকা ছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে। তো এটার আসলে সত্যতা কি, এই জিনিসটা আমাদের সকলের জানা প্রয়োজন। আমি খোঁজ নিয়েছি অনেক জায়গায় অনেকভাবে। এখানে হলো যে এই দুপুর 2টার সময় মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছিলেন। সত্য ঘটনা যেটা, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছিলেন এবং নামাজের পরে টাকা কালেকশন করতেছিল। তো হঠাৎ করে আপনার একটা ছেলে মাইক হাতে নিয়েছে, মাইক হাতে নিয়ে বলতেছে যে আমাদের এই পাশে যে মাজারটা আছে, এই মাজারটা পাশে যে খানকাটা আছে, খানকাটা ভেঙে দিতে হবে। তো এরপরে হলো এলাকার ভিতরে যারা জনতা, তারা সবাই এসে এই মাজারটাকে বা এই খানকাটাকে আপনার ভেঙে চুরে দেয় আর কি। এই হলো আপনার মূল ঘটনা। তো এই যে মাজারটাকে যে খানকাটাকে যে ভেঙে দিয়েছে, এখানে আরও কয়েকটা বিষয় আছে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এলাকার ভিতরে, আমিও কথা বললাম কয়েকজনের সঙ্গে, যে এই ওনরা যারা ভেঙে দিয়েছে এরা নাকি ইতিপূর্বে এই খানকার যারা পরিচালনা করে তাদেরকে আগে থেকেই সতর্ক করেছিল যে এখানে নাকি আপনার বিভিন্ন নেশাদ্রব্য থাকতো, নেশার সব কিছু পানটান করতো। এরপরে আপনার একটা খারাপ কথাও বলেছে, এখানে নাকি পতিতা, এখানে উল্টাপাল্টা অসামাজিক কার্যকলাপ হতো, এই যে বিষয়গুলো। তবে এখানে বাজারের যারা বাজার কমিটি, যেহেতু এটা বাজার কমিটি, যারা বাজার কমিটির ভিতর থেকে যারা ছিল, তারা কিন্তু বিষয়টাকে অস্বীকার করেছে যে এখানে কোনো অসামাজিক কার্যকলাপ কোনো কিছু ছিল না। এখানে এমনি ওই বাউল ফাউল বা যারা বাউল টাউল আর কি তারা থাকতো, বা এখানে যে ওই যে দরবার যে পরিচালনা করে সে থাকতো, তারা সাপ্তাহিক বা মাসিক একটা আয়োজন করতো, এই মোটামুটি একটা কিছু। কিন্তু আপনার এই যে অসামাজিক কার্যকলাপ হতো, এটা কিন্তু বাজারের লোকজন সহ আপনার আশেপাশে কিছু লোক তারাও বলেছে যে না, এরকম কোনো কিছু হতো না। আবার যারা মনে করেন এই জিনিসটা ভাঙছে, খানকাটাকে যারা ভেঙে দিয়েছে, তারা কিন্তু এলাকার যারা যুবক, তারা সবাই একতাবদ্ধ হয়ে এই জায়গাটাকে ভেঙে দিয়েছে। এখন পরবর্তীতে আবার যতটুকু শুনেছি, প্রায় 55 থেকে 60 জনের নামে কিন্তু এই ব্যাপারে একটা মামলাও হয়েছে, হ্যাঁ, যারা এই খানকাটাকে ভেঙেছে। এখন কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর হলো, যদি এখানে কোনো আপনার অসামাজিক কোনো কার্যকলাপ হয়, তো যারা এটাকে ভাঙছে তাদের উচিত ছিল যে স্থানীয় প্রশাসনকে জানানো, এবং আপনার এলাকার, বিশেষ করে যেহেতু এটা বাজার কমিটি যারা আছে বা বাজার পরিচালনা করে, তাদেরকে এই জিনিসটা জানানো প্রয়োজন ছিল। তাদের এই জিনিসটা জানানোর পরে যদি বাজার কমিটির থেকে বলতো যে আমরা পারবো না, আমরা পারতেছি না, তখন কিন্তু তারা কিছু করতে পারতো। তখন বাজারের লোকজনও তাদের পক্ষে কী করতো, সাক্ষী দিত। কারণ এক কথা অসামাজিক কার্যকলাপ যেখানে হবে, এখানে তো বাধা দিবে যুবকটা, স্বাভাবিক। কিন্তু যদি এখানে কয়েকটা বিষয়, যদি অসামাজিক কার্যকলাপ না হয় আর যদি কোনো সমস্যা না হয়, তা এছাড়া যদি মনে করেন এই খানকাকে কেউ ভেঙে থাকে, তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। কারণ এখানে যদি অসামাজিক কোনো, এখনও যেহেতু তদন্ত চলমান, মামলা হয়েছে, তো এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে হলো এতটুকু, সঠিক তদন্তের মাধ্যমে যদি কেউ এটা উদ্দেশ্যমূলক যদি হয়ে থাকে, তাহলে যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। কারণ আপনার দরবার ভাঙার কোনো অধিকার কাউকে রাষ্ট্র দেয় নাই, আর দরবার কেউ ভাঙতে পারবে না। আর যদি এখানে প্রকৃতপক্ষে অশ্লীল কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, সেই এবার একটা দেখলাম যে যিনি এই বাজারে মানে ইসের দায়িত্বশীল আপনার খানকার, ইনি বলছে প্রায় 10 থেকে 12 লাখ টাকা আর মতো আপনার মাল সামগ্রী এগুলো নষ্ট হয়েছে। তো এগুলো নষ্ট করার অধিকার তো কারো নাই। আর যদি অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে, এটাও প্রশাসন তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করবে আশা করি। আর সব কথার এক কথা বলবো হলো, যে কোনো মাজার, যে কোনো দরবার কখনো খারাপ হতে পারে না, এটা আমি মনে করি। তবে দরবারের যদি বিশৃঙ্খলা হয়, দরবারের লোকেরা যদি ঝামেলা করে, তাহলে সেই লোকদেরকে পরিষ্কার করে দরবারের জায়গায় থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আশা করি আমার কথায় আপনারা একমত হবেন।